হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি আমার বোনের জন্মদিনের ভিডিওটা শেয়ার করতে। তো এখানে তো সকালবেলা ঘুমাচ্ছে আর আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি আজকে, আর আমি ওকে তুলবো সেই জন্য। তো এখানে ও ঘুমাচ্ছে আর আমি ওকে বলছিলাম যে বাবা ওঠ, আজকে তো তোর হ্যাপি বার্থডে, কত মজা করবি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। তো এইভাবে কিন্তু ওকে উইশ করে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু এইদিকে ও তো ঘুমাচ্ছে, উঠছেই না। কারণ আগের দিন রাত্রিবেলায় শুতে অনেকটা লেট হয়ে গেছিলো, ওর স্কুল ছিল। আর ওর স্কুল থাকলে একটুখানি কিন্তু ও ভীষণ টায়ার্ড হয়ে যায় যেদিনে স্কুলে যেতে হয়। তো কারণ আসতে অনেকটা দেরি হয়ে যায় ওদের এসে, তারপরে সন্ধেবেলাও পড়তে বসেছিল, ওর একটু ঠান্ডা লেগেছিল সেই জন্য। তো ও কিছুতেই উঠতে চাইছে না, ওকে আমিও তুলতে চাইছি, মাও তুলতে চাইছে। তো আর কিন্তু ও একটু ঘুমিয়েও যাচ্ছে, কারণ ওকে বলছে যে যেই দেখ সবাই কিন্তু চলে আসবে, তাড়াতাড়ি উঠে পড়, তাও শুনছে না। তো যাই হোক, ওকে একটা হাম্পি দিলাম আমি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা আমি অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি, কিন্তু আমি এসে তোমাদের সঙ্গে কিন্তু কথা বলিনি, সেই জন্য কিন্তু আমি চলে এসেছি। ওদিকে কিন্তু ও এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি, ওই যে কারণ ওর বলছে খুব ঘুম পাচ্ছে। আর এমনি ও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই জন্য শরীরটা ভালো নেই বন্ধুরা। আর এইদিকে দেখতে পাচ্ছি আমার সাজানা কিন্তু হয়ে গেছে, কালকে কিন্তু অনেকক্ষণ প্রায় ভোর অবধি যেয়ে কিন্তু আমি সাজিয়েছি। তো আমি সেরকমভাবে তোমাদের সঙ্গে একটু কথা বলার সময় পাইনি, কারণ আর এখন আমার অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো ঘেমে গেছি, কারণ কাজ করছিলাম, স্নান হয়ে গেছে তাও ঘেমে গেছি। তো একটু ব্যস্ত আছি। তো আজকেই কিন্তু বোনের জন্মদিনটা খুবই স্পেশাল, কারণ অনেকেই আসবে আর সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। অনেকে বলতে বাড়ির লোকই, বাইরের কেউ না, বাড়ির কজনই রয়েছে। আর অপুদের বাড়ি থেকেও ওর বাবা মা আসবে। তো সেটাই হচ্ছে, জাস্ট ফ্যামিলির লোকেরা মিলেই আজকের দিনটা পালন করা হবে। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আমার সোনামাটাকে সবাই আশীর্বাদ করো, ওই জন্য অনেক বড় হয়, আরও পড়াশোনা যেন আরও ভালো হয়, আর প্রত্যেক বছরের বছর সুন্দর সুন্দর যেন নাম্বার নিয়ে রেজাল্টে পাশ করে দেয়। তো আরও যেন খুব একজন ভালো মানুষ হতে পারে, সেটাও আশীর্বাদ করো বড়রা। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, সবাই প্লিজ দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, চলো। বন্ধুরা, আমার দুষ্টুটো ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে কত দুষ্টুমি করছে দেখো তোমরা। মানে আজকে তো ওনারই দিন, কারণ ওনার জন্মদিন বলে কথা। আর এইদিকে কিন্তু সকালে দাদু এসেছিল, দাদুর সঙ্গে গল্প করছিল, দাদুকেও বলছিল যে দাদু দেখো, এইটা হচ্ছে আমার নতুন ড্রেস, যেটা বাপি এনে দিয়েছে আমার জন্য। এই ড্রেসটা ওকে বাপি এনে দিয়েছিল সকালবেলা পরার জন্য। তো কত খুশি দেখো, ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। তো নতুন জামা প্যান্ট পরে এখন ওখানে বসে বসে দুষ্টুমি করছে। আর আমার সঙ্গে দুষ্টুমিটা হচ্ছিল একটা কারণে, সেটা হচ্ছে এই টুপিটা নিয়েছে, দিদি আমি এই টুপিটা পরি। তো আমি শেষমেশ বললাম নে তুই পর, এবার টুপিটা পরে কতটা খুশি দেখো। ওইদিকে বাবা সকালবেলা ফুল এনে দিয়েছিল, আর ওটা ছিল আমার দাদু। তো দাদুকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর ঘুম থেকে উঠে পুজো দিয়ে নিয়েছি স্নান করে। তো আর এখানে তো বোনের জন্মদিনে কেমন সাজিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তাও আর একবার করে একটু দেখিয়ে দিলাম। সেভাবে সুন্দর করে কিন্তু সাজানো হয়নি, কারণ যেহেতু বাড়িরই সবাই থাকবে। আর এখানে কিন্তু জন্মদিনের পায়েস বানানো হয়ে গেছে, এই পায়েসটা কিন্তু মা বানিয়েছে। আর সকালবেলার ব্রেকফাস্টে ছিল লুচি, আর এখানে রয়েছে ছোলার ডাল আর মিষ্টি। আর এখানে কিন্তু অপুদের বাড়ির সবাই চলে এসছে, ওর বাবা মা ভাই সবাই চলে এসছে। আর সেই জন্য আমি কিন্তু এখানে জলখাবারটা রেডি করছিলাম, মানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম প্লেটে। আমি যখন ওদের বাড়ি যাই তখন মাও কিন্তু আমাকে খুব সুন্দর করে, খুব যত্ন করে খাওয়ায়, সেই জন্য আমিও চেষ্টা করেছি, ওরা যখন আমার বাড়িতে এসছে আমিও একটু যত্ন করার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর এখানে কিন্তু আমার মাও আমাকে এসে বারবার হেল্প করছিল, আর ওইদিকে মা আর বাবি ওদের সবার সঙ্গে কথাও বলছিল। তো এখানে তো মিষ্টি রয়েছে সব রকমের, আর এখানে পায়েস রয়েছে, তার সঙ্গে রয়েছে লুচি আর ছোলার ডাল। আর এখানে ছিল মাজা, যেটা লাস্টে দিয়েছিলাম। এই ছিল আজকের ব্রেকফাস্টের মেনু, যেটা কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি। আর বোনকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম ওর যেই পছন্দের জিনিসগুলো দিয়ে। ও যা যা খেতে ভালোবাসে জন্মদিনে কিন্তু ওর জন্য আমি প্রত্যেকটা জিনিস মনে করে করে নিয়ে আসি, আমার দুষ্টুটা যেগুলো খেতে ভালোবাসে। তো এখানে ওর জন্য লুচি আর পায়েস রয়েছে। আর এখানে ওর পছন্দের চকলেটের সব জিনিস রয়েছে, যার মধ্যে রেড ভেলভেট কেক, চকলেটের চকোবার, ডোনাটস আর চকলেটের কেক, চকলেটের কাপ কেক সবই আছে। আর এখানে রয়েছে বার্গার, পিৎজা, চিকেন পিৎজা আর চিকেন কাটলেট। তো যেইটুকু পেরেছি করেছি। আর এখানে ওর জন্য জুস রয়েছে।
তো আমি ওকে বললাম, ও আমাকে দেখে বলছে দিদি আমি সব খাবো কি করে? তো ওকে বললাম যতটুকু খেতে পারিস ততটুকু খা, পরে আবার তুইই খাবি। আর এখানে মা ওর জন্য সবকিছু রান্না করা মোটামুটি হয়ে গেছিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল। আর আজকে কিন্তু বাপি আর মা দুজনেই হাত লাগিয়ে রান্না করেছে। তো এখানে কিন্তু মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে, আর এখানে রয়েছে ওর জন্য 5 রকমের ভাজা। তো মাছের কালিয়াটা দেখে কিন্তু খুবই ডিলিশিয়াস লাগছিল, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে রয়েছে ডিম সিদ্ধ। তো আজকে ডিম সিদ্ধটা কেন দেখাচ্ছি, কারণ ডিম সিদ্ধর সঙ্গে কিন্তু আরেকটা জিনিস হবে, তার জন্য মানে আরেকটা মেনু আছে যেটার মধ্যে ডিম সিদ্ধ দিতে হয়। আর এখানে রয়েছে কিন্তু চাটনি, এটা হচ্ছে আনারসের চাটনি। তো ড্রাই ফ্রুট দিয়ে আনারসের চাটনি করেছিলাম, এটা কিন্তু আমি করেছিলাম। তো জানি না কেমন হয়েছে, এখন তো বলতে পারবো না। তো খাওয়া দাওয়ার পরে তখন জানা যাবে। তো ভিডিওটা যেহেতু অনেকটা পরে এডিট করছি, তো সেই জন্য বলছি চাটনিটা মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর এখানে রয়েছে পাঁপড়, যেটা ভেজে প্যাকেটে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে সব মিষ্টি। আর এখানে কিন্তু অপুদের বাড়ির থেকেও ওরা আসার সময় মিষ্টি এনেছিল, সেই জন্য এখানে অনেকগুলো মিষ্টি রয়েছে, আর আমাদের বাড়ি থেকেও আনা হয়েছিল। আর এখানে রয়েছে পায়েস, সেটা তো তোমাদেরকে আগেই দেখালাম। জন্মদিনের পায়েসটাই কিন্তু মেন, যতই কেক কাটিং করো আর যাই খাও না কেন, মায়ের হাতের পায়েস খাওয়াটার মজাই আলাদা থাকে, যেটা প্রত্যেক বারে জন্মদিনে কিন্তু, বোনের জন্মদিনে হোক কি আমার জন্মদিনে হোক, যেটা মা নিজে হাতে বানায়, আর সেটাই দারুণ টেস্ট হয়, যে কি বলবো। তো বন্ধুরা সব রান্না বান্নাটা হয়ে গেছে, আর সবার লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিয়ে মাটন, যেটা কিন্তু বাপি রান্না করেছিল। তো মাটনটা রান্না হয়ে গেছিলো, জাস্ট আরেকটুখানি বাকি ছিল, তো ফুটছিল, গ্যাসটা কমানো ছিল। তো সেই ফাঁকেই আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ মা আমাকে বলেছিল এটা দেখতে, একটু নাড়তে, যাতে নিচে লেগে না যায়। আর ওইদিকে তো ওদের সঙ্গে সবার সঙ্গে মা কথা বলছিল, গল্প করছিল সবার সাথে। তো সেই ফাঁকেই কিন্তু আমি একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। তো মাটন খেতে তো সবারই ভালো লাগে, বলো কার না ভালো লাগে? আমি তো মাটন খেতে ভীষণ ভালোবাসি। চিকেনটা যতটা ভালোবাসি মাটনটাও ভালোবাসি, দুটোই চলে আর কি। আর মাটনের থেকে মাটনের যদি আমি বলি, তাহলে মাটনের যে নালি যে পিসটা হয়, সেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আমার বাড়িতে মাটন আনলে মা ওটা আমার জন্য সাইড করে রেখে দেয়, মা বলো বাপি বলো সবাই রেখে দেয়, কারণ ওরা জানে আমি মাটনের ওই পিসটা খেতে খুব ভালোবাসি। আর আমাদের বাড়িতে কিন্তু মাটন হলে বেশিরভাগ বাপিই রান্নাটা করে, কারণ বাপি আমার বাপি রান্না খুবই সুন্দর করতে পারে, আর খুবই টেস্টি হয় খেতে। বিশেষ করে যখন মাংস আনা হয় আর বাপি যদি বাড়ি থাকে, তো মা বাপিকেই বলে রান্নাটা করতে, কারণ খেতে অনেকটা টেস্টি হয়। আর যখন অনেকটা পরিমাণে নিয়ে আসে, কোনো অকেশন হয়, তখন তো পুরো একদম ধরাই যে রান্নাটা বাপিই করবে। তো চলো, অনেক বকবক করলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এবার আমিও যাব ওইদিকে, ওদের সঙ্গে গল্প করব। তো কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ছোট ছোট করে ভিডিও করেছি, কারণ যেহেতু আমাকেও তো একটা ভিডিও করতে হবে, একটা ব্লগ বানাতে হবে, নাহলে তো আমার বোন আমার উপর রেগে যাবে যে আমার জন্মদিনে তুই ভিডিও করলি না। আর এই দেখো, এইটা কিন্তু পুরোটাই আমি বানিয়েছিলাম। এটা কি বলো তো, মানে বিরিয়ানিটা পুরোটাই আমি বানিয়েছি, এইটা কিন্তু কেউ হাত দেয়নি। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, চেষ্টা করেছি করার। এর আগেও কিন্তু আমি বিরিয়ানি করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো বিরিয়ানিটা আমি এখন কাটিনি, জাস্ট তোমাদেরকে একটু ওপর দিয়ে দেখালাম, কারণ বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। খাওয়ার কিছুক্ষণ আগে আগে কিন্তু বিরিয়ানিটা কেটেছিলাম। তো বাড়িতে কোনো অকেশন থাকলে তো বন্ধুরা দেখতে দেখতে কখন সময় কেটে যায় সেটা পুরো বোঝাই যায় না। আর ঠিক সেদিনও কিন্তু এমনই হয়েছিল, খেতে খেতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো, কারণ আরও অনেক কাজ ছিল, এগুলো করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। তো বোনের তো সকালে স্নান হয়েই গেছিলো, আর রান্নাবান্না শেষ করে এবার হচ্ছে আশীর্বাদের পালা, যেটা কিন্তু ওর জন্মদিনে বলো বা আমার জন্মদিনে বলো প্রত্যেকবারই কিন্তু মা করে। তো এখানে সবাই ওকে এখন আশীর্বাদ করবে, সেটারই একটা ছোট্ট ভিডিও। তো এখানে কিন্তু ও নতুন জামা প্যান্ট পরে একবারে বসে গেছে, আর ওর মুখটা দেখেছো কতটা হাসি হাসি, কতটা দুষ্টুমি করছে। তো মা আগে ওকে আশীর্বাদ করেছে। এখানে কিন্তু শাক বাজিয়েছিলাম, উলু দিয়েছিলাম, আওয়াজ ছিল, সেই জন্য আমি নিজের ভয়েসটাই তোমাদের সঙ্গে দিচ্ছি, কারণ হয়তো ভিডিওর মাঝখানে ওই আওয়াজগুলো এলে ভালো লাগবে না। আর এখন যা ভিডিওতে মানে কপিরাইট চলছে, দেখা গেল এই আওয়াজের জন্য আমার ভিডিওতে কপিরাইট চলে এলো। তো সেই জন্য নিজের ভয়েসটা দেওয়াটাই আমি ভালো মনে করি। তো চলো ফিরে আসা যাক ভিডিওতে।
তো এখানে তো বোনকে মা আশীর্বাদ করছে, আর ও কতটা খুশি দেখো। জন্মদিনে কিন্তু মা প্রত্যেক বছরে এইভাবে ওকে আমাকে আশীর্বাদ করে। মা বাবার আশীর্বাদ তো সবসময়ই থাকে, তো নতুন করে আর তাও জন্মদিনে এটা করা হয়। এটা অনেকের বাড়িতেই করা হয়। তো এটা ভালো লাগে, একটা সেদিনটা না একটা স্পেশাল স্পেশাল ভাব লাগে যে পুরো অন্যরকম লাগে। সেই জন্যই হয়তো জন্মদিনটা সব দিনের থেকে আলাদা, কারণ সেদিন এমনই ফিল করানো হয় যেন এই দিনটা পুরোটাই আমার, তাই না বলো? আর এই দিনটাতে আমার বোন যে কতটা দুষ্টুমি করে সেটা তোমাদেরকে কি বলবো, সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। এমনিই তো দুষ্টুমি করে, কিন্তু সেদিন যেন আরো বেশি দুষ্টু হয়ে যায় ও। তো চলো, ওর কথা আর কি বলবো, সেটা তো সব বোনেরাই দিদিদেরকে এরকম দুষ্টুমি করে দিদিদের সাথে, কিন্তু ভালোও তো বাসি তার সাথে সাথে। তো সেই ভালোবাসার কাছেই সেই দুষ্টুমিগুলো সব হার মেনে যায়। ঠিক তেমন কিন্তু আমার বোনও আমাকে ভীষণ 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 ভালোবাসে, দিদিকে ছেড়েও একটুও থাকতে পারে না, আর নাই ওকে ছেড়ে আমি থাকতে পারি, মানে এরকমই ব্যাপারটা। তো তারপরে মা ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, আশীর্বাদ করলো। তো আমি ওকে একটা কথাই বলছিলাম যে জন্মদিন বলে কি গিফট দিতে হবে, যেটা প্রত্যেকবারই কিন্তু ওর সঙ্গে আমি একটু মজা করি, কারণ ও গিফট জিনিসটা মানে ভীষণ ভালোবাসে। যে কোনো অকেশনে ওর গিফট লাগবেই, আর কেউ দিক না দিক ওর দিদির থেকে গিফট লাগবে। মানে আর কেউ না দিলেই হবে, কিন্তু দিদির ওকে কোনো না কোনো গিফট দিতে হবে। ওর যত বায়না যত আবদার সবই হচ্ছে ওর দিদি। বাবা মার কাছেও আবদার করে, কিন্তু ওর সব থেকে বেশি কাছের মানুষটা হলাম আমি, যেটা কিন্তু আমি খুব ভালোভাবে এনজয়ও করি। সবসময় এনজয় করি বলবো না, মাঝে মাঝে তার জন্য আমার যে কত পকেট খসে সেটা আর কি বলবো। তো যাই হোক, তো এইভাবে কিন্তু ওকে আশীর্বাদ করা হলো। ওর জন্য আমি কিন্তু পছন্দ সব কটা মিষ্টি এনেছিলাম, মিষ্টিগুলো আমিই এনেছিলাম। আর এখানে যেহেতু ওর এইবার 11 বছর বয়স হয়েছে, সেই জন্য ওর পছন্দ মতন আমি 11টা মিষ্টি নিয়ে এসেছিলাম। তো সবগুলো তো ভেঙে ভেঙে খাওয়ানো সম্ভব না, সেই জন্য মা ওকে 5 রকমই খাইয়েছে। আর পরে ও যখন পরে খাবে তখন ওইটা ওই খাবে, কারণ জন্মদিনের মিষ্টি তো অন্য কেউ খেতে পারবে না, সেগুলো সব ওকেই খেতে হবে। তো নিয়ম রক্ষার জন্য 5 রকম এখানে মা ওকে খাইয়ে দিচ্ছে, তারপরে ওগুলো পরে খাবে। তো মা তো আশীর্বাদ করলে, এবার আমি ওকে মাকে বলছি যে মা ওকে আর গিফট দেবে না, শুধু আশীর্বাদ করে উঠে যাও। সেই জন্য ও আমার সঙ্গে ঝগড়া করছিল ওখানে, আমি ক্যামেরা করছিলাম আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে ঝগড়া করছিল। তো মা এখানে ওর জন্য ওর পছন্দ মতন চকলেট আর এখানে কিন্তু কিন্ডার চয়েস দিয়েছে, যেটা ও ভীষণই ভালোবাসে কিন্ডার চয়েস খেতে। তো তারপর ওকে বাপি আশীর্বাদ করছে। বাপিও আজকে বাড়ি ছিল, সেটা তোমাদেরকে আগেও বললাম যে বাপি রান্না করেছে। আর এখানে কিন্তু বাপি ওকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে। আর ও দেখো খুশি খুশি মনে চুপচাপ করে খেয়ে নিচ্ছে, এটা কিন্তু ভিডিও হচ্ছে বলে তাই করছে, না হলে কিন্তু এত চুপচাপ আমার বোন নয়। তো এখানে পায়েসটা মনে ওর খুবই ভালো লেগেছিল, সেই জন্য ও বারবার বলছিল আরেকটু দাও আরেকটু দাও। তো এবার কিন্তু বাপি ওকে জল খাইয়ে দিচ্ছে, আর আমি আবারও বলছিলাম যেহেতু মা গিফট দিয়েছে সেই জন্য বাবা তোমার আর গিফট দিতে লাগবে না। আর এটাতে তো আরো ভীষণ রেগে যাচ্ছিল, প্রথমে ছবি তুলতে চাইছিল না, তারপরে ছবি তুললো। তো ভিডিওর মাঝখানে কিন্তু ছবিও তুলেছিলাম, আর ও বাপের কাছে চেয়েছিল 5টা কালো নোট। কালো নোট মানে কি জানো? কালো নোট মানে হচ্ছে 5টা 500 টাকার নোট। তো বাবা যতটুকু পেরেছে দিয়েছে, আর সত্যি কথা বলতে বাবা ওকে দিয়েছেও, কিন্তু কালো নোট দেয়নি, খুচরো টাকা দিয়েছে, কারণ 100 টাকা 200 টাকার নোট দিয়েছে, মানে 2500 টাকা ওকে আশীর্বাদ করে দিয়েছে। আর এবারে হয়তো অনেকে বলবে যে ওইটুকু বাচ্চা ওকে 2500 টাকা দিয়েছে, অতগুলো টাকা। আসলে ওর একটা ঘট আছে, তো ওকে বাবা মাঝে মাঝে কিছু টাকা দেয়, শুধু ওকে না আমাকেও দেয়, যেটা হচ্ছে আমরা আমাদের জন্য মানে রাখি, জমিয়ে রাখি, আমাদের জন্য বলবো না, তো জমিয়ে রাখি। ছোটবেলা থেকে কিন্তু আমারও ঘটে টাকা জমানোর একটা অভ্যাস আছে, যেটা আমার দাদু আমাকে করিয়েছিল। তো বাবাও আমাকে, দাদু চলে যাওয়ার পরে বাবাও আমাকে কিছু কিছু টাকা দেয় নিজের জন্য রাখার জন্য। তো সেটা আমি যেমন রাখি সেরকম কিন্তু বোনেরও একটা আলাদা ঘট আছে যেখানে ও টাকা রাখে। আর আমার জন্মদিনেও বাবা আমাকে আশীর্বাদ করে ঠিক এরকমই টাকা দেয়, যেটা আমিও খুবই যত্ন করে রেখে দিই। তো এরপরে কিন্তু অপুর বাবা, মানে বাবা আশীর্বাদ করছে। তো এখানে কিন্তু সবাই বসে রয়েছে,
ভিডিওতে তো একসঙ্গে সবাইকে তুলতে পারিনি, এখানে মাও রয়েছে, সবাই একসঙ্গে রয়েছে। তো এবার বাবা আশীর্বাদ করছে। যেহেতু সবাই ছিল সেই জন্য খুব মজা হয়েছে, খুব আনন্দ করে সারা দিনটা কেটেছে। আর এখানে কিন্তু ওরাও ওর জন্য একটা উপহার নিয়ে এসেছিল, সেটাই কিন্তু বাবা বোনের হাতে দিয়েছে। তো বোনও খুব খুশি হয়েছে আর উপহারটা পেয়ে, আর উপহারটা খুব সুন্দর হয়েছে। তো বোন কী কী গিফট পাচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু এখন শেয়ার করছি না। জানি বাড়ির লোকেরাই এসছে, কিন্তু যে কটা গিফটই পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখন যদি সবটা বলে দিই তাহলে আর পরের ভিডিওটা কি তোমরা দেখবে? বলো দেখবে না? তো সেইটা জানার জন্য কিন্তু পরের ভিডিওটা ওয়েট করতে হবে। বাট এটুকু বলতে পারি যে ওনারা একটা সোনার জিনিস দিয়েছিল, যেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ও এতটা ছোট, কিন্তু আমার বাড়ি থেকে এর জন্য একটু বাবা মা বলেছিল যে এখন ও অনেকটা ছোট, তো এত দামি জিনিস দেওয়ার কি দরকার ছিল, কিন্তু তাও ওনারা ভালোবেসে দিয়েছে ওকে আশীর্বাদ করে, তো কি বলবো। তো যাই হোক, তো চলো এখানে হচ্ছে কিন্তু এবার ওর মা আশীর্বাদ করছে বোনকে। তো বাবার তো হয়ে গেল আশীর্বাদ করা, এবার মা করছে। তো ও তাই ওকে বলছিল যে কোন কোন মিষ্টিগুলো খাবি বল, কোনগুলো পছন্দ। তো সেগুলো ও হাতে হাতে দেখিয়ে দিচ্ছিল যে আমি এটা খাবো এটা খাবো। তো সেইভাবে ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর কয়েকটা ছবিও তুলেছি কিন্তু ভিডিওর মাঝখানে, সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেষে শেয়ার করব। আর আমার বোন তো দেখো কত সোনা মেয়ের মতন চুপচাপ বসে রয়েছে আর চুপ করে সবার কথা শুনছে, যা যা বলা হচ্ছে সেইগুলো করছে। তো এতে কিন্তু বেশ ভালোই লাগছে আমার, যে ও তো এত চুপচাপ থাকে না, তাই যাই হোক আজকের দিনে এত শান্ত হয়ে গেল। তো এখানে কিন্তু মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে। এবার ও কতক্ষণে অপেক্ষা করছে দিদি কতক্ষণে আশীর্বাদ করবে। তো এবার ও দাদা করবে আশীর্বাদ, আর দাদা দেখো কত খুশি খুশি মনে বোনকে আশীর্বাদ করতে এসেছে। দাদা ঘুমাচ্ছিল, খেয়ে দিয়ে একদম ঘুমাচ্ছিল, তারপরে ঘুম থেকে উঠে এই যে বোনকে এখন আশীর্বাদ করতে বসেছে। তো দাদা বোনের মানে কি বলবো, এতই মিল যে মাঝে মাঝে মানে আমিই থার্ড পার্সন হয়ে যাই, মানে আমাকে বাদ দিয়ে দেয়। আর দুজন তো মানে ফোন নিয়ে বসলে আর কে দেখবে দুজনকে, দুজনই এক জায়গায় বসে বসে গেম খেলতে শুরু করে দেবে। আর তখন আমাকে কেউ চেনে না, আমি মানে থার্ড পার্টি হয়ে যাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ও আমাকে জিজ্ঞেস করে করে করছে যে এরপরে কি করব, এরপরে কি করব, যেটা ও সবসময়ই করে। তো এই যে দেখো আমাকে জিজ্ঞেস করছে যে কবার দিতে হয় এটা। না, একবার দিতে হয়, এটা 3 বার দিতে হয়। সেটা কিন্তু ভাইফোঁটার সময়ও জিজ্ঞেস করে, আবার রাখির সময়ও জিজ্ঞেস করে, মানে উনি ভুলে যায় এটা কি কি করতে হবে। আর ওইদিকে বোনও রয়েছে পাশে, বোনও উল্টে আমাকে জিজ্ঞেস করবে যে দিদি কি করব কি করব। তো এবার হচ্ছে পায়েস খাওয়ানো হবে। তো ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেছে, হয়তো অনেকেই দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ, বাট প্লিজ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখো তাদের অনেকেরই ভালো লাগে, তো সেই জন্য আমিও চেষ্টা করেছি পুরোটা তুলে ধরার। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, কিন্তু যেহেতু সকাল থেকে একদম সন্ধে অবধি, সেই জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। যতই আমি ছোট করে ছোট ছোট জিনিসগুলো শেয়ার করেছি, তো তাও অনেকটাই কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছে। তো এবার কিন্তু ওর আশীর্বাদ করা হয়ে গেছে, বোনকে জল খাইয়ে দিল। আর এখানে আমার দুষ্টুটা দাদাকে নোনো করছে, আর নোনো করার পর দেখো কত হাসছে ও। তো অপু কিন্তু বোনকে কিছু দিল না, কারণ ও যে গিফটটা দিয়েছিল সেটা ওর হয়ে কিন্তু বাবা দিয়ে দিয়েছিল। ওই সোনার জিনিসটা ওই কিনেছিল বোনের জন্য, আর সেটা ও কিনতেও আমাকেও নিয়ে গেছিল, আমার পছন্দ করেই কিন্তু ও জিনিসটা কিনেছে বোনের জন্য। হচ্ছে আমার আশীর্বাদ করার পালা, যেটার জন্য কিন্তু আমার বোন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। দেখো কতটা খুশি দিদি এসছে বলে, আর দিদিকে বলছে তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয়, কখন তুই আশীর্বাদ করবি। কারণটা কি জানো? কারণটা হচ্ছে ব্যাগ ভর্তি করা গিফট, যেটা আমি ওর থেকে অনেক কষ্ট করে লুকিয়ে রেখেছিলাম যাতে ও দেখতে না পায়। কারণ যতই হোক জন্মদিনের উপহার একটু সারপ্রাইজ না দিলে হয় বলো। তো সেই জন্য আমি ওকে আশীর্বাদ করছিলাম, আর ও কতক্ষণে যে দিদি ওর হাতে গিফট দেবে সেই জন্য বারবার করে ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো যাই হোক, ওকে পায়েস খাইয়ে দিলাম, তারপরে একটু মিষ্টিও খাওয়ালাম ওর পছন্দ মতন। আর এখানে ও আমাকে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছিল এটা খাবো ওটা খাবো।
তো সেরকম ওর পছন্দ মতন মিষ্টি খাইয়ে দিলাম। আর সকাল থেকে বন্ধুরা অনেক খাটাখাটনি হয়েছে, সেইভাবে একটু সাজুগুজু করতে পারিনি। আর যেহেতু কেউ আসেনি, বাড়ির লোকজনই ছিল, সেই জন্য আর সাজুগুজু করিও নি। সেটা আমার মুখ দেখে হয়তো অনেকে বুঝতে পারছো যে আমি কতটা টায়ার্ড ছিলাম। সকাল দিয়ে কাজ করেই যাচ্ছি, মানে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমার বোনের জন্মদিন আর আমাদের বাড়ির লক্ষ্মী পুজো, এই দুটো দিনে যে আমার কি অবস্থা হয় সেটা শুধুমাত্র আমিই জানি। তো যাই হোক, তাও বাড়ির কাজ করতে তো হবেই, যতই কষ্ট হোক না কেন। তারপর এখানে হয়ে গেল আশীর্বাদ করা। এবার হচ্ছে আমার দুষ্টুকে গিফট দেওয়ার পালা। আর এই দেখো নাচ করছে, দেখো যেই আমি ব্যাগটা বের করছি আর নাচ করতে শুরু করে দিয়েছে। তো সবার ফার্স্টে তো ওর জন্য একটা বড় চকলেট, যেটা ওর জন্য। এটা আমি প্রত্যেক বছরই কিন্তু ওর জন্য বার্থডেতে দিই ওকে। আর তাছাড়া ও যখন রেজাল্ট বেরায় তখন ওর জন্য একটা এরকম বড় চকলেট কিনে আনি প্রত্যেক বছর। তো একটা একটা করে আমি ওর জন্য গিফট বের করছি। 1 নম্বর কেন দেখালাম, ওর কিন্তু এইবার 11 বছর হয়েছে, সেই জন্য আমি গুনে গুনে ওর জন্য 11টা গিফট নিয়ে এসেছি। তো চকলেটটা কিন্তু এমনিই দিয়েছিলাম, ওটা গিফটের মধ্যে না। তারপরে যেগুলো প্যাকিং করা দেখছো গিফটের কাগজে, তো সেইগুলো কিন্তু একে একে ওকে আমি দিয়েছি। আর সেইগুলো 1 নম্বর 2 নম্বর করে ওকে আমি গুনতে বলছিলাম যে গুন কতগুলো হচ্ছে, কারণ ও জানতো না যে ওর জন্য আমি গুনে গুনে 11টা গিফট এনেছি। তো সেই জন্যই ওকে গুনতে বলছিলাম। আর ও ওই দেখো প্যাকেটটা যখন হাতে দিয়েছে আবার গেস করছে যে এর মধ্যে কি হতে পারে, এর মধ্যে কি হতে পারে। তো আমি বললাম ওগুলো পরে দেখিস, কারণ ওগুলো তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি গিফট পেয়েছে বা আমি বোনকে কি কি দিয়েছি সেটাই। তো এখন জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি ওকে গিফটগুলো হাতে দিচ্ছি, সেটাই আমি দেখাচ্ছি কি কি জিনিস, সেটা আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো। তো এখানে কিন্তু টোটাল আছে 10টা গিফট। আর আরেকটা গিফট আসবে, ওটা হচ্ছে বিকালবেলা আসবে। আর সেটা আমি তোমাদেরকে দেখাবো, এই ভিডিওতেই দেখাবো যে আরেকটা গিফট কি আছে। তো সবার লাস্টে যে গিফটটা দিয়েছিলাম 10 নম্বর গিফটটা, সেটা হচ্ছে একটা বড় ট্রে, যেটার মধ্যে কিন্তু ওর পছন্দের মতন সব কটা খাবার আছে যেগুলো ও খেতে ভালোবাসে। দেখতে কিন্তু অনেকটা তত্ত্বের ট্রের মতনই লাগছিল, যেটা কিন্তু ওকে প্রত্যেক বছর ওরকম একটা ট্রে আমি ওর হাতে দিই ওর পছন্দের খাবার। আর ওর 10 বছরের জন্মদিনেও কিন্তু ওর জন্য আমি 10টা গিফট দিয়েছিলাম। আর এইবারেও কিন্তু 11 বছর জন্মদিনে ওর জন্য আমি 11টা গিফট দিয়েছি। তো হয়তো অনেকে বলবে এতগুলো উপহার দেওয়ার কি কোনো দরকার ছিল, এইটা একটু বেশি বেশি হয়ে গেল না? কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো যে ও আমার খুবই আদুরে। আর গিফট তো সব বাচ্চারাই ভালোবাসে, শুধু বাচ্চা কেন, আমিও কিন্তু গিফট ভীষণ ভালোবাসি। তো উপহার নেওয়ার বা দেওয়ার কোনো বয়স হয় না, সেটা আমার মনে হয়। তো চলো এইবার হচ্ছে যে যে জিনিসগুলো বানানো হয়েছিল আজকে ওর জন্মদিন উপলক্ষে, সেগুলো কিন্তু সুন্দর করে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে। মানে দুপুরের লাঞ্চ এটা, যেটার মধ্যে একদিকে আছে বিরিয়ানি আর একদিকে মা অল্প করে একটু ভাত দিয়েছিল, কারণ যেহেতু জন্মদিনের খাবার সেই জন্য যতই বিরিয়ানি হোক না কেন মা ওর জন্য একটুখানি ভাত দিয়েছে। আর এখানে রয়েছে স্যালাড, শসা পেঁয়াজ, 5 রকমের ভাজা। আর তার সঙ্গে রয়েছে কিন্তু আছে মাছের কালিয়া, মাটন, আর ওখানে রয়েছে চাটনি, পায়েস, আর রয়েছে দই, আর তার সাথে আছে জল। তো মজা করে তো ও খাচ্ছে। তো ওর লাঞ্চটা শেষ করুক, সুন্দর করে একটুখানি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু অনেকটা কাজ ছিল আর যেহেতু বাড়িতে সবাই এসেছিল সেই জন্য বেশি কিছু করতে পারিনি। তাও চেষ্টা করেছি ওর যাতে এই স্পেশাল দিনটা ওর একটু আনন্দ হয়, মজা হয়। তো এখানে কিন্তু আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একসঙ্গে বসে গল্প করা হচ্ছিল সবাই। আর এইদিকে ও তো খাচ্ছে। তো তারপরে এখানে কিন্তু সবাইরও খাওয়া হয়ে গেছে, আর এখানে বাবা আর ভাই ঘুমাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি খাওয়া দাওয়া তো হয়েছে, কিন্তু একটু তো হজমও করতে হবে বলো, সেই জন্য কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম সবাইকে গ্লাসে করে। তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর কিন্তু এবার কিন্তু সন্ধে হয়ে গেছে, এবার সন্ধ্যায় একটু কিছু তো একটু স্ন্যাক্স বানাতে হবে বলো। তো সেই জন্য আমি একটু চিকেন পকোড়া করছিলাম। আর ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে, যেটা কিন্তু চা করব।
তো এখানে চিকেন পকোড়া কিন্তু হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে চাও হচ্ছে। এটা কিন্তু আমি করেছিলাম পুরোটাই, চাটা আর চিকেন পকোড়াটা, কারণ সবাই একটু একসঙ্গে বসে গল্প করছিল, সেই জন্য এইদিকে আমি করছিলাম যাতে মায়ের একটু হেল্প হয়। তো এখানে প্লেটে করে নিয়ে নিয়েছি, এবার হচ্ছে সবাই একসাথে খাবো। আর ওইদিকে দাদুও এসেছিল, দাদু অপুর সঙ্গে বসে বসে গল্প করছে। আর এখানে কিন্তু আমার চা আর এই যে চিকেন পকোড়া বানানো পুরো হয়ে গেছে। তো এবার সবাই মিলে একসঙ্গে বসে খাবো, গল্প করব, আনন্দ করব। তারপর তো ওরাও বাড়ি চলে যাবে, আর তখন আর ভালো লাগবে না, কারণ যেহেতু সারাদিন সবাই একসঙ্গে ছিলাম সেই জন্য একটু মজাও হচ্ছিল। তো এবার কিন্তু সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর এবার কেক কাটবো। আর এই দেখো আমার দুষ্টুটা কিরকম করছে, আমি এত রেগে যাচ্ছিলাম না, আমি বলছি আমি তোকে একটু ভিডিও করবো আর তুই আমার সঙ্গে এরকম করছিস। তো ওইখানে কিন্তু রিলস বানাচ্ছিল, সেটা হচ্ছে ও আলাদা করে রিলস বানাচ্ছিল, সেই জন্য আমাকে বলছে দিদি একটু করে দে না দিদি। তো যাই হোক, একটু করে দিয়েছি, ওকে রিলস বানাচ্ছিল যখন একটু ভিডিও করে দিয়েছি। আর আমি ওকে বলছিলাম যে একটু সুন্দর সুন্দর পোজ দে, ভিডিও করছি। আর এইটা হচ্ছে ওর বার্থডের কেক, দেখো তো কেকটা কেমন হয়েছে। অনেক প্ল্যানিং করে কিন্তু আমি এই কেকটা অর্ডার করেছিলাম একটা দিদির কাছে, সমশ্রী দিদির কাছে। তো দিদি কিন্তু খুব সুন্দর করে কেকটা বানিয়ে দিয়েছে, আর একদম আমার পছন্দ মতন কেকটা বানিয়ে দিয়েছে, ঠিক যেমন আমি চেয়েছিলাম। আর কেকটার ওপরে ছিল এরকম একটা সুন্দর মুকুট, যেটা কিন্তু খুব সুন্দর লাগছিল কেকটার ওপর। আর দিদি কিন্তু খুব সুন্দর করে কেকটা বানিয়েছে। তো এখানে আমি আমার বোনকে যে নামে ডাকি বেবো, তো সেই নামটাই আমি দিতে বলেছিলাম। আর বেশ সুন্দর করে দিদি সাজিয়ে দিয়েছিল, শুধু দেখতে সুন্দর লাগছে বলবো না, কারণ কেকটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে কিন্তু আমার দাদুও ওর জন্য একটা কেক নিয়ে এসেছিল বোনের জন্য, তো সেই কেকটাও রয়েছে পাশে। বোন একসঙ্গে দুটো কেক কাটবে, ও কিন্তু আগের বছরের জন্মদিনেও একসঙ্গে দুটো কেক কেটেছিল। তো যাই হোক, তো দুটো কেকই কিন্তু খুব সুন্দর লাগছে, এটা দোকান থেকে কিনে আনা কেক, আর ওটা কিন্তু দিদিটা বাড়িতেই কেক বানায়, তো খুব সুন্দর করে কিন্তু দিদি কেকটা বানিয়েছে, দুটো কেকই খুব ভালো লাগছে। আর দুটো কেকই কিন্তু খুব টেস্টি ছিল। তো কেকটা জানি না তোমাদেরকে কেমন লাগছে ভিডিওতে, বাট কেকটা কিন্তু অনেকটা বড় ছিল, ভিডিওতে হয়তো ছোট লাগতে পারে, বাট এই কেকটা কিন্তু অনেকটা বড় ছিল। তো যাই হোক, এবার কেক কাটিং হবে। ওইদিকে তো বোন একটু সাজুগুজু করছিল, তো সাজুগুজু হয়ে গেছে, এবার একে একে সবার সঙ্গে ছবি তোলার পালা। প্রথমে বাপি মা সঙ্গে ছবি তুললো, তারপর এখানে মায়ের সঙ্গেও ছবি তুললো। আর এইদিকে বাবার ভাই বাড়ি চলে গেছিল, সেই জন্য ওদের সঙ্গে আর ছবি তোলা হয়নি। এখানে দাদুও এসেছিল, ওর দাদার সঙ্গে ছবি তুলছিল। আর এবার হচ্ছে কেক কাটার পালা। তো কত খুশি দেখো, হাসি হাসি মুখে কত যে নাচু করেছে আজকে, যে কি বলবো। তো এখানে হচ্ছে আমি স্প্রে দিচ্ছিলাম, আর ও খুব খুশি হচ্ছিল। তো সবাই মিলে হ্যাপি বার্থডেও বলছিল এই সময়। ওর এই হাসিটার কাছে সারাদিনের সব কষ্ট আমার কাছে মানে এক নিমিষে উড়ে গেছে, কারণ ওর এই খুশিটাই তো দেখতে চেয়েছিলাম, যে আজকের দিনটা যেন ও এরকম খুশি থাকে। ও যাই হোক, ওকে তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা, বড়রা সবাই আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর এরকমই হাসি মুখে থাকে, ভালোভাবে প্রত্যেক বছর পরীক্ষায় ভালো নাম্বার দিয়ে পাশ করতে পারে, আর খুব ভালো একটা মানুষ তৈরি হয়। এটাই তো সব থেকে বড় জিনিস, বড় চাওয়া, আর কিছুই নয়। তো এইবার কিন্তু কেক কাটা হয়ে গেল, এবার সবাইকে একে একে কেক খাইয়ে দিচ্ছে। প্রথমে মাকে দিল, এবার মা বলছে আমাকে কেন দিলি, আগে সবাইকে দাও তারপর আমাকে দাও, তো সেই কথাই হচ্ছিল। তো তারপরে সবাইকে একে একে কেক খাইয়ে দিল। তো এবার কিন্তু কেক খাওয়া হলো, আর এবার হচ্ছে ওরা বাড়ি চলে যাবে। তো আমিও কেক কাটিং করলাম, আর কিছুটা ভাই আর বাবার জন্য দিয়ে দিলাম, সবাই মিলে কেক খাওয়া হলো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই বলো। পুরো ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেছে, যারা কষ্ট করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো 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 মাচ পুরোটা ভিডিও দেখার জন্য। আর যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারাও কিন্তু অবশ্যই বলো যে তারা নতুন ভিউয়ার্স আছো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সবার লাস্টে ও একা একাই কিন্তু এখন কিন্তু ওরা সবাই বাড়ি চলে গেছে, এবার ও একটু একা একা কেক কাটছে, যে দিদি আমি কাটবো, আমি সবাইকে দেবো, কারণ ও এই জিনিসগুলোতে ও ভীষণ ভালোবাসার, খুব মজা পায় এগুলো করতে, কারণ সবসময় তো কেক কাটিংটাও করে, বাট সবাইকে সেটা দেওয়ার দায়িত্বটা আমার থাকে। তো লাস্টে একটু ও বলছিল আমি কাটবো, তাই আমি বললাম ঠিক আছে তুই।
তো বন্ধুরা, পুরো ভিডিওটা তো তোমরা দেখলে। তো তোমাদেরকে বলেছিলাম অনেকগুলো ছবিও তুলেছিলাম বোনের জন্মদিনে, সেই ছবিগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল দিয়ে অনেক ছবিই তোলা হয়েছিল। ওকে সকালে খেতে দেওয়া থেকে শুরু করে আশীর্বাদ আর জন্মদিনের দুপুরের যে জমিয়ে খাওয়া দাওয়া সব কিছুরই কিন্তু ছবি তুলেছিলাম। সেই ছবিগুলো তোমার সঙ্গে শেয়ার করছি। জানি ভিডিওটা আজকে অনেকটা বড় হয়েছে, কিন্তু কষ্ট করে যারা দেখেছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। ওর বার্থডের ভিডিওটা আমার রাখতে একটু দেরি হয়ে গেল। এরপরে কিন্তু আমার জন্মদিনও ছিল। তো আমার জন্মদিনেও আমি একটু ছোট্ট করে একটা ভিডিও করেছিলাম। সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওর বার্থডেতে কিন্তু বেশি মজা হয়েছে, কারণ ওর বার্থডেতে সবাই ছিল বাড়িতে। সবার সঙ্গে হই হল্লা করে কিন্তু সারাদিনটা কেটেছিল। খুব ভালো লেগেছে যে অপুদের বাড়ির ওর বাবা মা ভাই সবাই আমাদের বাড়িতে এসেছিল। এতে কিন্তু আমার বাবা মা আমি খুবই খুশি হয়েছিলাম। বিশেষ করে খুশি হয়েছিল কিন্তু আমার বোনটা। যেহেতু ওর জন্মদিন ছিল আর জন্মদিনের দিন তো ও খুশি খুশি মন করেছিল। এটা কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে। আর সবাই এক জায়গায় থাকলে তো একটা আনন্দ লাগেই, সেটা আর নতুন করে কি বলবো। আর যেহেতু ওর ভালো লেগেছে, সারাদিন ওর আনন্দ হয়েছে, এটাতেই কিন্তু আমরা সকলেই খুবই খুশি। আর ও কিন্তু অনেকগুলো গিফটও পেয়েছে। সেই গিফটের ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ব্লগে নিয়ে দেখাবো। কি জন্মদিনে কি কি উপহার পেলো ও কার কাছ থেকে কি কি উপহার পেলো, সেইগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। নেক্সট ভিডিওতে তোমাদের সেগুলো দেখাবো। জন্মদিনের দিন দিদির কাছে বায়না করেছিল দিদি কটা রিলস বানিয়ে দে, সেগুলো কিন্তু আমি বানিয়ে দিয়েছিলাম। তো খুবই সুন্দর কাটলো দিনটা। আর ভিডিওটা যেহেতু অনেকটা বড় ছিল, সেই জন্য কিন্তু এডিট করতে আমারও বেশ অনেকটা দিনই চলে গেল। সত্যি কথা বলতে একের পর এক এমনই অনুষ্ঠান হয়েছিল যে সেই ভিডিওগুলো আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে আগে শেয়ার করব। যে কারণে কিন্তু আমার ফোনে এই ভিডিওটা জমেছিল। শুধু এই ভিডিওটাই বলবো না, তাছাড়া আরও অনেক ভিডিও আছে যেগুলো আমার এখনও এডিট করা হয়নি। তো আস্তে আস্তে যখনই সময় পাই তখনই কিন্তু আমি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমারও ভালো লাগে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে। আসলে আমার ফটো তুলতে, ভিডিও করতে, কোনো নতুন জায়গায় ঘুরতে গেলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে এটা আমার ভীষণই ভালো লাগে। কিন্তু তার মাঝেও তো নিজেরও আরও অনেক কাজ থাকে, যেমন নিজের পড়াশোনা, বোনের পড়াশোনা দেখা, বাড়ির মায়ের হাতে হাতে টুকটাক কাজ করে দেওয়া, অনেক কিছুই থাকে। তো অনেকে ভাবে কি যারা ভিডিও করে তাদের মনে হয় শুধু ভিডিও করাটাই কাজ, আর মনে হয় তাদের কোনো কাজ নেই। তো যেসব মানুষরা এই কথাগুলো ভাবে তাদের সম্পর্কে কি বলবো বলো? নতুন করে তো তাদেরকে কিছু বলার নেই। কারণ যে যার মনের কথা ভাবে, তো তাদের ভাবনাটাকে তো আর কেউ পাল্টে দিতে পারে না। কিন্তু হ্যাঁ, একটা ভিডিও তৈরি করতে, ভিডিওটা এডিট করতে আর সেটা তোমাদের সামনে সুন্দর করে সেটা প্রেজেন্ট করাটা, সেটা কিন্তু অনেকটা কষ্টের। কিন্তু সেটা অনেকে বোঝে না। এমনকি মাঝে মাঝে নিজের কাছের মানুষরাও এমন কিছু কিছু কথা বলে যেটাতে কিন্তু খুবই খারাপ লাগে। তো ছাড়ো ওইসব কথা কি বলবো। আমি নিশ্চয়ই শুধুমাত্র ভিডিও করার জন্য নিজের মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করিনি। এটা আমি নিজের শখেতে করি। কোনো মানুষের কিছু কথার জন্য আমি নিজের ভালো লাগার শখটাকে পাল্টে দেবো তেমন মেয়ে কিন্তু আমি নয়। যাই হোক, অনেকটা ভিডিওটা বড় হয়ে গেলেও থ্যাংক ইউ যারা পুরোটা দেখেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। আজকের মতন টাটা।